আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আমি ঘরে বসে খুব সহজে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে নাচোস তৈরি করবেন সেটাই দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে হাড় ছাড়া কিছুটা চিকেন নিয়ে নেব। তারপর এর ভিতরে আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, মরিচের গুঁড়ো আর গরম মশলা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর আরেকটা পাত্রে 2 কাপ পরিমাণ আটা নিয়ে এর ভিতরে সয়াবিন তেল, সামান্য পরিমাণ লবণ দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। হয়ে গেলে এর ভিতরে অল্প অল্প পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করব, যেন বেশি নরমও না হয় আবার বেশি শক্তও না হয়। তারপর লেচি লেচি কেটে রুটির মতন বেলে নেব। একদম পাতলা করে রুটিটাকে বেলতে হবে। রুটিটাকে মোটা করে বেলা যাবে না, তাহলে নাচোসটা খেতে মজা হবে না। পাতলা পাতলা করে রুটিটাকে বেলতে হবে। সবগুলো রুটি বেলা হয়ে গেলে হালকা করে তাওয়ায় রুটিগুলো হালকা ভেজে তুলে নেব। তারপর একটা ছুরি দিয়ে রুটিগুলো নাচোসের শেপে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতন কেটে নিতে পারেন। তারপর একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নাচোসগুলো দিয়ে দেব। তারপর সুন্দর করে ভেজে নাচোসগুলোকে তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। তারপর একটা কড়াই নিয়ে হালকা তেল দিয়ে এর ভিতরে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেব। তারপর মাংসটাকে সুন্দর করে ভেজে তুলে নেব। এবার নাচোসটাকে সাজানোর পালা। একটা প্লেটে প্রথমে নাচোসগুলো দিয়ে উপর দিয়ে মেয়োনিজ দিয়ে দেব। তার উপরে আবার টমেটো সস দিয়ে ভেজে রাখা মাংসটাকে উপর দিয়ে দিয়ে দেব। এরকম করে একটার পর একটা লেয়ার করে নাচোসগুলোকে ভালো করে সাজিয়ে নেব। আপনারা চাইলে আমি যেভাবে সাজিয়েছি নাচোসটা ওইভাবেও সাজাতে পারেন, আর আপনাদের ইচ্ছে মতো আপনারা নাচোসটাকে সাজিয়ে নিতে পারেন, আপনাদের যেরকম ইচ্ছে সেরকম। তবে নাচোসটা খেতে অনেক মজা হয়েছে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, ফলো, শেয়ার দেবেন। ধন্যবাদ।